এহার বাক্য শুনে মারিয়া আমার বিস্মিত হয়ে গাব্রিয়েল দূতের মুখের দিকে তাকিয়ে থাকলেন। তিনি বিস্মিত কণ্ঠে গাব্রিয়েল দূতের মুখের দিকে তাকিয়ে গাব্রিয়েল দূতকে ডেকে বলছেন, এ কেমন সম্ভব দূত? কারণ আমি যে কুমারী, খ্রিস্ট ভক্তগণ তৎকালীন সমাজ ব্যবস্থা এতই কঠিন ছিল, যদি তারা জানতে পারত কোন কুমারী মেয়ে কুমারী অবস্থায় গর্ভবতী হয়েছে, খ্রিস্ট ভক্তগণ তাকে তারা পাথর ছুঁড়ে মেরে ফেলত। তাই তো মারিয়া আমার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিস্মিত নয়নে গাব্রিয়েল দূতের মুখের দিকে তাকিয়ে গাব্রিয়েল দূতকে প্রশ্ন করেছে, রে কেমনে সম্ভব জননী হইবা, শুনিলে পাড়ার লোকে কবিলে পাড়ার লোকে কলঙ্ক রাখাবে, বহল কি উপায় করি, শুনিলে পাড়ার লোকে কলঙ্ক রাখাবে, বহল কি উপায়। গাব্রিয়েল দূত আমার মারিয়াকে অভয় দিয়ে বলেছেন, ও মারিয়া, ঈশ্বরের অসাধ্য কিছুই নাই। ঈশ্বরের বাক্য মতে ঈশ্বরের বাক্য তোমার গর্ভে জন্মগ্রহণ করবে, আর সেই হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা। তার দ্বারা এই জগৎ মারিয়াকে প্রণাম জানিয়ে বলছে, রে প্রণাম মারিয়া প্রসাদে পূর্ণা, প্রভু তোমার সহায়, তুমি নারী কুহুলে ধন্যা, তোমার গর্ভে ধন্য ধন্য। ঈশ্বর জননী আমরা যে পাপি, এখনই আমাদের মৃত্যুকালে ওদের সকল প্রার্থনা করুন। হে পুণ্যময় ঈশ্বর জননী আমরা যে পাপি, এখনই আমাদের মৃত্যুকালের মধ্যে প্রার্থনা করুন। খ্রিস্ট ভক্তগণ